আসসালামু আলাইকুম, আমি আলী হোসেন জীবন। আজকে আমরা এভিডেন্স অ্যাক্ট 1872 এর স্টাফল নিয়ে আলোচনা করব। স্টাফল হচ্ছে সেকশন 115-তে 115-এ। স্টাফলটা কি? যখন কোনো একজন ব্যক্তি অপর ব্যক্তিকে ইন্টেনশনালি তার ডিক্লারেশন দ্বারা অথবা ওমিশনের দ্বারা অথবা কোনো কাজের দ্বারা কোনো বিষয়ে বিশ্বাস করায় যে এটা এরকম, অথবা তার মতো করে বিশ্বাস করায় এবং পরবর্তীতে সে এটা অস্বীকার করতে পারবে না যে এইটা তাকে বিশ্বাস করাইছে। সে একবার যেটা বলছে, একটা স্বীকৃতি দিছে, সেটা আর সে ফিরিয়ে নিতে পারবে না, তুলে নিতে পারবে না। আমরা একটা উদাহরণ দিয়ে বুঝতে পারি যে রহিম এবং করিম, রহিম করিমকে বলল যে আমার এই বাড়িটা, এই জায়গাটা আমার, এখানে তুমি বাড়ি করো, আমি এটা তোমার কাছে বিক্রি করব অথবা তোমাকে দিব, এটা আমার। মানে কোনোভাবে রহিম করিমকে এটা বুঝাইছে জায়গাটা তার, সে তাকে হস্তান্তর করবে। এখন করিমে তার কথা অনুযায়ী অথবা বিক্রি করবে এরকম কথা অনুযায়ী সেখানে ইনভেস্টমেন্ট করে ফেললো, কাজ করে ফেললো। পরবর্তীতে কখনো করিমকে রহিম দাবি করতে পারবে না যে আমি তোমাকে এই ধরনের কথা বলি নাই, অথবা যখন সত্যিকারে রহিম এই জায়গার মালিক হয়ে গেছে, সে আগে প্রতারণার মাধ্যমে কাজটা করছে, কিন্তু পরবর্তী যখন সে জায়গাটার মালিক হয়ে গেছে, সে করিমকে আর বলতে পারবে না, করিমের কাছে দাবি করতে পারবে না তখন তোমাকে আমি প্রতারণা করে এটা দিছি, কিন্তু এটার মালিক আমি না, এখন এটার আমি মালিক, তুমি ছেড়ে দাও। যদিও সে তখন মালিক ছিল না, কিন্তু তাকে বিশ্বাস করার কারণে এই করিম জায়গাটার মালিক হয়ে গেছে এবং রহিম তার কথা উঠাইতে পারবে না, এখন এটার মালিক করিম থাকবে। তো সেকশন 115-তে স্ট্যাপল অর্থাৎ হচ্ছে কোনো কথা বললে সেটার চূড়ান্ত স্বীকৃতি হিসেবে গণ্য হবে, সেটা সে আর নিতে পারবে না। এখন এখানে কিছু ব্যতিক্রম আছে, তার ভিতরে হচ্ছে দেখি কোন কোন ক্ষেত্রে এই নীতিটা প্রিন্সিপাল অফ স্ট্যাপল এটা অথবা ডক্ট্রিন অফ স্ট্যাপল গ্রহণযোগ্য না। একটা হচ্ছে দেখি ক্রিমিনাল এবং অর্থ আইন আদালতে অথবা ইনকাম ট্যাক্স, কোনো ফৌজদারি মামলার ক্ষেত্রে এই নীতি চলবে না, কোনো ট্যাক্সের ক্ষেত্রে, ট্যাক্স আইনের ক্ষেত্রে এই মামলা চলবে না। আর হচ্ছে দেখি যদি কোনো নাবালক মাইনর যদি কথা বলে ফেলে বা তাদের মাইনরের ক্ষেত্রে এই স্টাফল নীতিটা চলবে না। এই তিনটা গ্রাউন্ডে স্টাফল নীতি চলবে না। ইন্টেনশনালি কাজকর্মের দ্বারা, এটা আরো দুইভাবে হয়, টোটাল তিনভাবে হয়। একটা হচ্ছে কার্যক্রমের দ্বারা কাউকে কোনো কিছু বোঝানোর স্বীকৃতি দেওয়ার মাধ্যমে হয়, আর একটা হচ্ছে দেখি যে ডিডের মাধ্যমে, ডিডের মাধ্যমে স্টাফল নীতি প্রযোজ্য, এবং হচ্ছে দেখি ওয়ার্কের রেকর্ডের মাধ্যমে, রেকর্ডের ক্ষেত্রেও স্টাফল নীতিটা প্রযোজ্য হয়। 116 বলা আছে যে স্টাফল অফ টেনেন্ট অ্যান্ড লাইসেন্স অফ পারসন ইন পসেশন, অর্থাৎ আপনি কোনো ব্যক্তি থেকে কোনো জায়গা ভাড়া নিলেন অথবা কোনো বাসা ভাড়া নিলেন, নেয়ার পর আপনি এটা বলতে পারবেন না যে আমাকে যে ভাড়া দিছে সে জায়গার মালিক না, এটা আপনি কখনো ক্লেম করতে পারবেন না। বিকজ টেনেন্ট অলওয়েজ টেনেন্ট, রায়ত সবসময় রায়ত থাকে, অর্থাৎ ভাড়াটিয়া সবসময় ভাড়াটিয়াই থাকবে। সে কখনো দাবি করতে পারবে না এই জায়গার মালিক অথবা এই বাসার মালিক সে না, যার থেকে নিচে সে না, এই ধরনের কথা সে দাবি করতে পারবে না। সেকশন 117-এ বলা আছে স্টাফল অফ অ্যাকসেপ্টার অফ বিল অফ এক্সচেঞ্জ, বেলি অর লাইসেন্সি, অর্থাৎ কেউ যদি বিল অফ এক্সচেঞ্জ গ্রহণ করে তাহলে সে আর বলতে পারবে না যে আমাকে বিল অফ এক্সচেঞ্জটা অথবা যে আমাকে বিল অফ এক্সচেঞ্জ দিয়েছে অথবা যে তৈরি করেছে তার এটা দেওয়ার রাইট নাই, এই ধরনের ক্লেম সে করতে পারবে না। অথবা কেউ যদি বেলি যদি কোনো জিনিস রাখার জন্য সংরক্ষণ করে, সে পরবর্তীতে দাবি করতে পারবে না যে আমাকে এই সংরক্ষণ করার জন্য জিনিসটা দিয়েছে সে তো সেটা দেওয়ার কথা না, এই ধরনের কোনো কিছু সে ক্লেম করতে পারবে না। লাইসেন্সের ক্ষেত্রে যদি কেউ অন্যের অনুমতি নিয়ে কোনো কিছু ব্যবহার করে, সে আর বলতে পারবে না যে অমুক আমাকে এই অনুমতিটা দিয়েছে, সে তো এটা দেওয়ার যোগ্য না বা সে এটা অনুমতিটা দিতে পারে না, এটা অস্বীকার করতে পারবে না। স্টাফল নীতিটা
এভিডেন্স অ্যাক্ট 1872 ছাড়াও স্পেসিফিক রিলিফ অ্যাক্ট এর 18 নম্বর সেকশনে বলা আছে, ট্রান্সফার প্রপার্টি অ্যাক্টে সেকশন 41 43 তে বলা আছে এবং কন্ট্রাক্ট অ্যাক্টের সেকশন 17 এও বলা আছে। এই সেকশনগুলোতেও ডক্ট্রিন অফ স্টাফেল অথবা প্রিন্সিপাল স্টাফেল নীতিটা বলা আছে এবং ওখানেও